বৃহস্পতিবার দুপুর ১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে গাড়িতে লতিফ সিদ্দিকীকে আনা হয় ট্রাইব্যুনালে, একই গাড়িতে ছিলেন ছোট ভাই কাদের সিদ্দিকীও। পরে লতিফ সিদ্দিকীকে শাপলা চত্বরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ছোট ভাই কাদের সিদ্দিকীর অভিযোগ, অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে লতিফ সিদ্দিকীকে। একটা উদ্দেশ্য নিয়ে আসামি করা, এর শুধু প্রতিবাদ জানাতে এসেছি। যদি উনি কোনো অপরাধের দায়ে যে অপরাধটা করেন নাই তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব। প্রসিকিউশন বলছে, আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠকে উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকী, যেখান থেকে হামলার নির্দেশনা এসেছিল। হেফাজতের কর্মীরা নিরস্ত্র অবস্থায় তাদের অবস্থান করছিলেন। তখন এরা এই লতিফ সিদ্দিকী সহ গণভবনে যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং এই মামলার ১ নম্বর অভিযুক্তকে বিষয়টি অবহিত করেন এবং তারই ফলশ্রুতিতে পরবর্তী ৩টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল। এদিন এজলাসে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন লতিফ সিদ্দিকী। আদালতে কথা বলার অনুমতি না মেলায় নিজের ফাঁসি চান লতিফ সিদ্দিকী। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।